প্লিজ ওয়েলকাম সোদপুর থেকে ভিকি আর পার্থ। মাঝি ভাই, ও মাঝি ভাই। আরে আমার তো একটা নাম আছে নাকি? ও কি নাম তোমার? আমার নাম সুধীর। ও ও সুধীর। না মাঝি ভাইটাই ভালো। তা বলছি যে আমার ডাকছো কেন? যাবে? না যাবো না। কেন? আরে আমি যাই আর আমার নৌকা নিয়ে কে পালিয়ে যাক আর কি। দূর বাবা, বলছি আমি যাব তোমার নৌকায় ওই পারে। ও আচ্ছা আচ্ছা, চলে এসো চলে এসো। তা বলো কোথায় যাবে? হ্যাঁ বিয়ে গো। ও এখনো হয়নি? না। তা তুমি কোথা থেকে এলে? আরে বাবা আমার বিয়ে। ও হো, তাই বলো তাই বলো। তা তুমি একা কেন? তোমার বরযাত্রী কই? বরযাত্রী তো আগে চলে গেছে, আমারই দেরি হয়ে গেল গো। কেন গো? ওই যে নেট প্র্যাকটিস করছিলাম। নেট প্র্যাকটিস মানে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ গেছিলাম তো। তা তুমি তো ওদিকে গার্লফ্রেন্ডের সঙ্গে নেট প্র্যাকটিস করছো, আর আমি সেই কবে থেকে শ্যাডো প্র্যাকটিসই করে গেলাম। তার মানে তোমার এখনো বিয়ে হয়নি? না না, হয়েছিল হয়েছিল। আরে এই নৌকোতেই তো তাকে প্রপোজটা করেছিলাম। আচ্ছা, নৌকাতে কিভাবে করেছিলে গো? আরে এটাই সব থেকে ভালো জায়গা। ও একদিন দুজন মিলে নৌকোতে আছি, এমন সময় একটা বিশাল ঝড় উঠলো, বিশাল ঝড়। আমি তাকে বললাম, দেখো তুমি যদি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে চাও তো খুব ভালো, নাহলে এক্ষুনি এক্ষুনি নৌকো ছেড়ে চলে যাও। ব্যাস, রাজি হয়ে গেল। তা তোমার বিয়ের পরের কিছু এক্সপেরিয়েন্স বলো। বাঁচাও মাঝি, ও সুধীর, মাঝি ভাই বাঁচাও। হাবুডুবু খাচ্ছিলাম তো, ফেললে কেন? বিয়ের পরেই তো এটা খাবে গো। কিন্তু যাই বলো না কেন, বিয়ের কিছুদিন বাদেই বউ কিন্তু ভয়ঙ্করী হয়ে যাবে। এই প্রসঙ্গে সেই যে কবি যে কথা বলেছিলেন, কোন কবি কি কথা বলেছিলেন ভুলে গেছি। বাদ দাও। তা তুমি বলছো বিয়ের পরে বউ ডাইনি হবেই? হ্যাঁ, তবে আমার বউ কিন্তু রানী, ডাইনিদের মধ্যে। আচ্ছা, তুমি এতদিন ধরে নৌকা চালাচ্ছ, কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি? হ্যাঁ গো, একবার বিরাট দুর্ঘটনা হয়েছিল, 3 জন ডুবে গেছিল। কিভাবে? সেদিনকে না, সেদিন নৌকোতে অনেক লোক, প্রচুর লোক উঠেছে, কিছুতেই টানতে পারছি না, কিছুতেই টানতে পারছি না। বাধ্য হয়ে 3 জনকে বললাম, ভাই নেবে একটু ঠেলে দাও না। আচ্ছা, তুমি এর আগে কখনো নৌকো চড়েছো? হ্যাঁ গো, চড়েছিলাম। ওই একবার আমার এক বন্ধুর সাথে সুন্দরবনে গেছিলাম তখন। তা কি হয়েছে, হঠাৎ করে একটা জিন চলে এলো। জিন? বাবা, তারপর? তারপর কি, জিনটা বলল, বলুন প্রভু আপনার কি চাই? আমার তো এক চাহিদা। নেট প্র্যাকটিস। বললাম নদীটাকে বিয়ারের নদী করে দাও। ও তাই বলো। তা তারপর কি হলো? তারপর আর কি, নৌকাতেই টয়লেট করতে হলো জানো। ভালো বলেছো, খুব ভালো বলেছো। তা তুমি মাঝি হলে কি করে? আর বলো না, বাবা অসুস্থ হয়ে বললো সংসারটা ভেসে গেল রে, তাই হাল ধরলাম। কিন্তু তুমি যে পৃথিবীর সব থেকে বোরিং মাঝি সেটা তুমি জানো? ও মা, কেন গো? একটা গান শোনালি না এতক্ষণ ধরে। ও কিন্তু আমি তো গান জানি না ভাই। এই যে স্ক্রিপ্ট যে ডিমান্ড করছে। তাই নাকি? তাহলে তুমি গেয়ে দাও। আমি? হ্যাঁ গাও না। আমি গাইবো? গাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গাও গাও। আমার প্রথম দেখা বৃষ্টির জলে, ভাসিয়েছি ভেলা খেলার ছলে, সেই জল গেছে মিশে কোন নদীতে, গেছে হারিয়ে কোন সাগরে। মাঝিরে মাঝিরে, দেখেছ কি তুমি তারে? মাঝিরে মাঝিরে, দেখেছ কি তুমি তারে? নৌকো আমার ছেলেবেলা কাগজে। পরান্দা, মানে এটা বেশ শান্ত হয়ে সব ভাবনা সরিয়ে দিয়ে দেখবার মতো একটা দৃশ্য। এখানে হাসি যে খুব বেশি ছিল তা নয়, কিন্তু বড় ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে দুজনের এই দুলুনি। হ্যাঁ, নৌকো যেতে যেতে তারপরে টুকরো টাকরা ঘটনা জীবনের, তারই মধ্যে কখনো ফুলঝুরির মতো একটা হাসির উদ্রেক হয়েছে। খুব নিট, একটা পরিচ্ছন্ন, বেশি ভারী নয়, খুব হালকার ওপরই, কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি এটাকে।
শ্রীলেখা। ভালো লেগেছে, মিষ্টি লেগেছে, যেটা পরান্দাও বললো। আর দুলুনিটাও ওয়াজ ভেরি গুড, আমিও দুলছিলাম সাথে সাথে, আমার ভালো লেগেছে। রনিদা। অ্যাজ ইউজুয়াল বাকিদের ছাপিয়ে গেছো কিনা বলতে পারবো না, তবে অ্যাট পার তো বটেই। অল দ্য বেস্ট। ভিকি পার্থর আজকের এফর্ট আমার ভীষণ ভালো লেগেছে, টাচড মি ভেরি ওয়েল। আর গানটা অদ্ভুত একটা লেভেলে গেল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই নোটগুলো ছুঁলো না যেটা অরিজিনাল ভার্সনে আছে, অথচ সুরেলা লাগলো। এটা হয়েছে স্রেফ আমাদের সঙ্গে কুমার স্বদেশ আছে বলে। মানে পরতে 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 সঙ্গীতের মূর্ছনা। ভিকি পার্থকে যাদের যাদের পছন্দ প্লিজ SMS করবেন MKL স্পেস VICKYPARTHA। বাংলাদেশ থেকে পাঠাতে হলে জাস্ট SMS টু 2233, আর ইন্ডিয়া থেকে হলে 57575। ওইদিকে প্লিজ।